হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বুমেরাংকে নিয়ে এবং বুমেরাংয়ের অ্যাডভান্স বুকিংকে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। তো এখন বিষয়টা হচ্ছে এখনো অবধি আমাদের কলকাতাতে কিন্তু 26টা সিনেমা হলে কিন্তু বুমেরাং শো পেয়েছে এবং কতগুলো শো পেয়েছে না 46। 26টা সিনেমা হল এবং সেটা কিন্তু সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স চেন মিলিয়ে কিন্তু টোটাল 46টা কিন্তু মোটামুটি শো পেয়েছে বুমেরাং এখনো অবধি। দুপুর অবধি যে আপডেট এবং বিকেলের দিকে এবং সন্ধ্যের দিকে কিন্তু মোটামুটি আস্তে আস্তে এই সিনারিওটা কিন্তু পাল্টাবে। তো এখন বিষয়টা হচ্ছে তার মধ্যে মাল্টিপ্লেক্স চেনে এবং সিঙ্গেল স্ক্রিনে কতগুলো করে শো পেয়েছে এবং অবাক করা কাণ্ড হচ্ছে এইটা। আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি তখন আমি জাস্ট কাউন্ট করে দেখলাম যে সমান সমান কিন্তু শো পেয়েছে, অর্থাৎ মাল্টিপ্লেক্স চেনে 23 এবং সিঙ্গেল স্ক্রিনে হচ্ছে 23টা কিন্তু মোটামুটি শো পেয়েছে। এবং আমি শিওর বিকেল এবং সন্ধ্যের পর থেকে এই যে রেশিওটাও কিন্তু মোটামুটি আস্তে আস্তে চেঞ্জ হবে। এবারে দেখা যাক সমান সংখ্যক শো মাল্টিপ্লেক্স চেনে এবং সিঙ্গেল স্ক্রিনে পাই কিনা। দ্বিতীয়ত, আমি শো টাইমিংগুলো নিয়ে আমি কিন্তু প্রিভিয়াসলি কথা বলেছি এবং আমি কিন্তু পুরোপুরি নোট ডাউন করেছি খাতাতে। তো যে সমস্ত জায়গায় সিঙ্গেল স্ক্রিনে বা বিশেষ করে মাল্টিপ্লেক্সে না শো এর টাইমিংসগুলো কিন্তু খুব ভালো ভালো। যেমন তোমরা দেখো নবীনাতে 12:45 ঠিকঠাকই কিন্তু মোটামুটি টাইম আছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। সিনেপলিস লেক মল এটা খুব ভালো একটা জায়গা, সেখানে 2:50 কিন্তু শো আছে। অ্যাক্রোপলিস মলে দুপুরের দিকে একটা শোটা 12:30, তারপরে 5:40 খুব ভালো একটা টাইমিং কিন্তু আছে। আইনক্স সাউথ সিটি একটা শো আছে 1:05 এবং একটা শো আছে 6:55, খুব ভালো একটা টাইমিং। পিভিআর ডায়মন্ড প্লাজাতে 2:45, 7:45। SBF নরেন্দ্রপুরে 3টে শো মোটামুটি দুপুরের দিকে একটা আর বাদ বাকি সন্ধ্যের দিকে কিন্তু একটা শো আছে। আইনক্স সাউথ সিটিতেও কিন্তু মোটামুটি সেম সিনারিও। হাইল্যান্ড পার্কে 12টা, তারপরে 4টে। তো এছাড়া মেনকাতে, জয়াতে, O3, নজরুল তীর্থ, বসুশ্রী, SSR, জয়ন্তী, লালি, তারপরে উমা টকিজ বকরাহাট, পিভিআর ডায়মন্ড প্লাজা, স্টার মল মধ্যমগ্রাম, এই যে এতগুলো হল বললাম এগুলো মোটামুটি কিন্তু কলকাতার আশেপাশে বা কলকাতার মধ্যেই। এই জায়গাগুলোতে যে টাইমিংটায় শোটা পেয়েছে সত্যি বলতে খুব ভালো সময় কিন্তু শোটা কিন্তু মোটামুটি পেয়েছে। তো এইরকম যদি শো কন্টিনিউয়াসলি থাকে এবং বুমেরাংকে নিয়ে মানুষের এক্সাইটমেন্ট বা ওয়ার্ড অফ মাউথ বা ফিডব্যাক আমরা যা বলি না কেন সেটা যদি এক্স্যাক্টলি একটু ভালো হয় না, তাহলে বুমেরাং মাল্টিপ্লেক্স চেনে দুর্দান্ত কিন্তু একটা কালেকশনস করবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এবার দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। সো তোমরা কোথায় সিনেমা দেখতে যাচ্ছ, সিঙ্গেল স্ক্রিনে না মাল্টিপ্লেক্স চেনে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো। এবং আজকের সারাটা দিন কিন্তু বুমেরাং সম্পর্কিত ভিডিওস আসতেই থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বুমেরাং সংক্রান্ত আরও একটা ভিডিও নিয়ে। টাটা।